নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, মাধি তালাল সত্যি কি ইস্টবেঙ্গলে আসছে? এছাড়া লালিয়ানজুয়ালা ছানতে সেও নাকি মোহনবাগানে আসছে। তো গাইস, এই ভিডিওতে ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কাছে শেয়ার করতে চলেছি, তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। আর যারা ভিডিওটি দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দাও। তো চলো মেন টপিকে যাওয়া যাক। মাধি তালাল, আশা করি এই নামটির সঙ্গে প্রায় সকলেই পরিচিত। আইএসএল এ পাঞ্জাব এফসির হয়ে দুর্দান্ত খেলা দেখাচ্ছে, আর তখনই মনে হয়েছিল যে তাকে আর পাঞ্জাব এফসি নেক্সট সিজনে ধরে রাখতে পারবে না হয়তো, আর সেটাই এখন সত্যি প্রমাণিত হতে চলেছে। মাধি তালালকে ইস্টবেঙ্গল একটা মোটা টাকার অফার দিয়েছে। যেহেতু ইস্টবেঙ্গল এফসি কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে, তাই তারা চাইছে একটা স্ট্রং লেভেলের টিম তৈরি করতে, তাই তারা মাধি তালালকে নেওয়ার জন্য কথাবার্তা চালাচ্ছে। তবে ইস্টবেঙ্গল হয়তো তাকে নিতে নাও পারে, কারণ এখানে ইস্টবেঙ্গলের বড় বাধা মুম্বাই সিটি এফসি। শোনা যাচ্ছে মুম্বাই মাধি তালালকে একটা হিউজ টাকার অফার দিয়েছে। তো মুম্বাইয়ের গ্রেগ স্টুয়ার্টের একটা রিপ্লেসমেন্ট খুঁজছে, আর তাই তারা মাধি তালালকে টার্গেট করেছে। তবে যদি কোনো অঘটন না ঘটে, তাহলে মাধি তালাল মুম্বাইতেই মুভ করতে চলেছে। তবে আমরা চাইবো মাধি তালাল যেন ইস্টবেঙ্গলে আসে। আর গাইস, তোমরা কারা কারা মাধি তালালকে ইস্টবেঙ্গলে দেখতে চাইছো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো গাইস, এবার যদি লালিয়ানজুয়ালা ছানতের আপডেটে আসি, তাহলে ছানতে নাকি মোহনবাগানে মুভ করতে চলেছে। এখন ছানতে মুম্বাইতে থাকবে নাকি মোহনবাগানে আসবে তা তো পরে জানতে পারবো। এখন কথা হলো, যদি সে মোহনবাগানেও আসে, তাহলে খেলবে কোথায়, কার পরিবর্তে? মোহনবাগানের অ্যাটাকিং লাইনে তো এই মুহূর্তে কোনো সমস্যা আছে বলে তো মনে হয় না। হ্যাঁ, ছানতে অনেক বড় প্লেয়ার, স্কিল, দৌড়, পাস সবকিছু তার ভালো, কিন্তু তাকে তো খেলাতে হলে একজনকে বসাতে হবে। সেই প্লেয়ারটি কে হবে? তাই আমার ব্যক্তিগত মতামত বললে এটা পুরো একটা ফেক নিউজ, আর কতটা সত্যতা আছে এই নিউজের তা আমার জানা নেই। আর এই নিয়ে তোমাদের কাছে যদি কোনো আপডেট থাকে তাহলে কমেন্টে জানিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।